ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে রুই মাছের ঝাল। তো রুই মাছের ঝালের মধ্যে কি কি মশলা দিচ্ছি, কি প্রসেসে রান্না করছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো। রুই মাছের তেল ঝাল করার জন্য আমি রুই মাছগুলো আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে 15 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম। এই যে বন্ধুরা, রুই মাছটা একটু বড়, 6টা পিস হয়েছে। এই যে তোমরা দেখো। রুই মাছ ফ্রাই করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে এসছে। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো। বিসমিল্লাহ। সুন্দর করে তেলটা আমি গরম করে নেব। তেলটা যতটা সুন্দর গরম হবে মাছটা ততটাই সুন্দর হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছের পিসেসগুলো আমি এক এক করে দিয়ে দেবো। বিসমিল্লাহ। হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেবো মাছগুলো। আমার মাছটা ফ্রাই করা হয়ে গেছে। এই যে বন্ধুরা কত সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। আমার ফ্রাই করা হয়েছে, যেহেতু রান্না করব তার জন্য খুব হালকা করে আমি ভেজে নিয়েছি। বেশি ফ্রাই করি নাই, আমি হালকা কড়া করে ভেজে নিয়েছি। মাছের ঝাল রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে এসেছে। এবার সরিষার তেল দিয়ে দিলাম। রুই মাছের সিম্পল তেল ঝাল রান্না করার জন্য প্রথমে আমি এই যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো। এই রান্নাটা খুব সিম্পল রান্না। সামান্য অল্প একটু রসুনের পেস্ট দিয়ে দেবো, অল্প একটু আদার পেস্ট দিয়ে দেবো, চামচের মতন লবণ দিয়ে দেবো, আবারও নেড়ে দেবো। হলুদ দিয়ে দেবো 1 চামচের মতন। একটুখানি আমি এর মধ্যে পানি অ্যাড করবো। আবার আমি নেড়ে দেবো। যেহেতু আমি গোলমরিচের গুঁড়ো দেবো তার জন্য সামান্য একটুখানি 1 চিমটের মতন লঙ্কার গুঁড়ো দেবো। আমি আমার মতন দিচ্ছি, তোমরা তোমাদের মতন দেবে। 1 চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দেবো। এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দেবো বলে লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি। গুঁড়ো দেবো সামান্য 1 চামচের হাফ। সামান্য অল্প 1 চামচ থেকে হাফ চামচের মতন জিরের গুঁড়ো দেবো। চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও আমি নেড়ে দেবো। মাছটা কষিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে আসুক, কষিয়ে নেবো। তেল ছেড়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আগে থেকে কুচিয়ে রাখা টমেটোর কুচিগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার তেল ছেড়ে এসেছে। এইবার আমি আমার সিক্রেট মশলাটা এর মধ্যে দেবো। 1 চামচের মতন আমি সিক্রেট মশলা এর মধ্যে দিয়ে দেবো। সিক্রেট মশলাটা দিলে টেস্ট ফ্লেভার দুটোই আসে, ফ্লেভারটাও আসে, টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়, সুন্দর লাগে খেতে। এবার আমি 1 বাটির মতন পানি অ্যাড করব এর মধ্যে। গ্রেভিটা একটু পাতলা করে নিলাম। এবার আমি মাছের পিসেসগুলো এর মধ্যে অ্যাড করব। বন্ধুরা, আমি হালকা করে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম,
এবার মাছের পিসেসগুলো আমি ওই গ্রেভির মধ্যে অ্যাড করব। বিসমিল্লাহ আল্লাহ। এক চামচের মতন আমি টমেটো কেচাপ এর মধ্যে দিয়ে দেবো। আবারও একবার নেড়ে দেবো। 15 মিনিটের জন্য আমি একবার ঢেকে দিলাম। মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো আমার রান্নাটা কত দূর হয়ে এসছে। রান্নাটা আমার 100% কুক হয়ে গেছে। এই যে বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কত লোভনীয় আর কত সুন্দর, একদম লাল লাল করা হয়েছে মাছের গ্রেভিটা। একবার হলেও তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, হাতে সময় না থাকলে তাড়াতাড়ি খুব রান্নাটা হয়ে যায়। এই যে এবার আমি গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে এবার আমি রান্নাটা নামিয়ে নেব। এই যে বন্ধুরা, মাছের গ্রেভিটা, মাছটা খুব সুন্দর রান্না হয়েছে, দেখো তোমরা, খুব লোভনীয়, দেখতেও খুব সুন্দর, একদম লাল লাল পড়া রান্নাটা হয়েছে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। এই যে খুব সিম্পল রান্না, এর মধ্যে কোনো মশলা টশলা মানে বেশি দেওয়া নেই, খুব হালকা মশলার মধ্যে রান্নাটা হয়। আমি খুব হালকার মধ্যেই রেসিপিটা কমপ্লিট করেছি। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। ছোট বড় সবাই খেতে পারবে। বাচ্চাদের পক্ষে মাছ এমনিতেই খাওয়া দরকার, এইরকম সিম্পল রান্না করলে বাচ্চারাও খাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার মাছের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। মাছটা আমি খুব সিম্পল ভাব আর অল্প তেলে রান্না করেছি, ছোট বড় সবাই খেতে পারবে, বয়স্ক ইয়াং সবাই খেতে পারবে, কোনো ব্যাপার নাই। তোমরা হলো বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।